নতুন দলের নিবন্ধনের বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত করা হয়েছে। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী জাবেদ আক্তার, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে আপনি তো আদালত প্রাঙ্গণে আছেন, জানাবেন বিস্তারিত আমাদের। রাশিদুজ্জামান রাজার যে হাইকোর্ট বেঞ্চ, সেখানে আজকে একটি শুনানি হয়েছে, যেখানে আপনি জানেন যে গত 10ই মার্চ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে এবং 20 এপ্রিলের ভিতরে এই আবেদন করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি সংগঠন, তাদের যে প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, তিনি একটি রিট আবেদন করেছিলেন। সেই রিটের প্রেক্ষিতে শুধুমাত্র তাদের যে আবেদন, সেই আবেদনের প্রেক্ষিতে এই যে গণবিজ্ঞপ্তি যেটি জারি করা হয়েছে সেটি স্থগিত করেছেন এবং একই সাথে কেন এই গণবিজ্ঞপ্তিটা অবৈধ ঘোষণা করা হবে না সেটি জানতে চেয়ে রুল জারি করেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম হাসনাত কাইয়ুম, তিনি যেটি বলেছেন যে এখন যে নিয়মটা করা হয়েছে, যেখানে হচ্ছে 100টি জেলাতে উপজেলাতে এবং 22টি জেলাতে কোনো একটি রাজনৈতিক দল গঠনের জন্য তাদের কমিটি থাকতে হবে। তো এক্ষেত্রে তারা বলছেন যে পাহাড়ি যে জনগোষ্ঠী আছে, অর্থাৎ পাহাড়ি জনগোষ্ঠী, সেখানে তো মাত্র 3টি জেলা, পার্বত্য যে জেলাগুলো, এবং তাদের সব মিলিয়ে হয়তো 20টি উপজেলা। তো সেক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। অর্থাৎ এই যে নতুন যে নিয়ম করা হয়েছে, সেই যে নিয়মটি রয়েছে, সেই নিয়মের আলোকে কিন্তু পাহাড়ি জনগোষ্ঠী তারা রাজনৈতিক দলের জন্য নিবন্ধনের করার সুযোগটি পাচ্ছেন না। তো এখানে তারা বলেছেন যে এটা আরপিও যেটি রয়েছে সেটির সাথে সাংঘর্ষিক এবং সংবিধানের সাথে এটি সাংঘর্ষিক বলে তারা মনে করছেন। এই কারণে তারা এই রিটটি করেছিলেন। সেই রিটের প্রেক্ষিতে আজকে এই গণবিজ্ঞপ্তি সেটিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে আবেদন, সেই আবেদনের প্রেক্ষিতে এটিকে স্থগিত করা হয়েছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আরেকটি বিষয় একটু আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনি জানেন যে কিছুদিন আগে বরগুনায় একটি 14 বছরের একটি কিশোরী ধর্ষণের শিকার হয়েছিল, পরবর্তীতে তার বাবাকে মেরে ফেলা হয়েছে। তো আজকে হাইকোর্টের একটি বেঞ্চ তারা এই ধর্ষণের শিকার যে শিশুটির পরিবারকে ওই বরগুনা জেলার ডিসি এবং এসপিকে নির্দেশ দিয়েছেন, তাদেরকে, ওই শিশুকে এবং তার পরিবারে যারা আছেন তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় এবং একই সাথে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করার জন্য বলেছেন, তাদের সার্বিক দেখাশোনার জন্য। আর মাগুরার যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল, 8 বছরের শিশু, যে এই পৃথিবী থেকে চলে গেছে, তার যে বোন, সেও 14 বছর বয়সী, এবং সেই 14 বছর বয়সী যে বোন, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং তার যে পরিবারে আরও যারা আছে তারা যেন নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেজন্য হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছেন।